চালাইয়া করো না, বিনা চিকিৎসায় গেলে গেল আমার কোনো কিছু বাবা আসতে নিয়ে আমি কি আমার চিকিৎসা করতাম না, এমন তখন আমি অভাবে আসতাম না রে বাবা। গেলেও ভালো লাগতো, মাসে আমি যা চাইছো তাও দিছি বাবা। কত টাকা দিতেন? ভালো থাকতো। কত টাকা দিতেন? লাস্টও তারা 40,000 টাকা দিছি। রাজ্যে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে নেশামুক্তি কেন্দ্র। এমনকি এই বেসরকারি সেন্টারগুলি নেশামুক্তির নাম করে অবৈধ বাণিজ্য চালাচ্ছে বলেও উঠছে অভিযোগ। সূত্রের খবর, শাসক দলের কিছু তাবর নেতা এই ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা নেশামুক্তি কেন্দ্রগুলিকে মুক্ত হস্তে মদত যোগাচ্ছে। আর সেই ভয়েই এদের বিরুদ্ধে প্রতিবাদ করতেও এগিয়ে আসতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। আর এ ধরনের কেন্দ্রগুলির হাতেই আবারও বলি হলো 22 বছর বয়সী এক যুবক। মৃত যুবকের নাম তাপস রঞ্জন পাল। ঘটনা মধ্য ডুকলি স্থিত সানরাইজ ফাউন্ডেশনে। 2022 থেকে এই সেন্টারে তার চিকিৎসা চলছিল। প্রতি মাসে চিকিৎসা বাবদ 10,000 টাকা দেওয়া হতো ওই নেশামুক্তি কেন্দ্রে। শেষবার ফেব্রুয়ারি মাসে তার পরিবারের লোকজন তাকে দেখতে গিয়েছিল ওই রিহ্যাব সেন্টারে। এ বিষয়ে পরিবারের লোকজন আরও বলেন, অ্যারাউন্ড 2 ইয়ার্স এপ্রিল 22 থেকে আছে এবং অ্যারাউন্ড 10,000 টাকা মান্থলি। আর মেডিসিনের যা খরচ চাইতো, ট্রান্সপোর্টেশন খরচ যায়, তো এগুলো আমরা রেগুলারলি দিয়েছি। লাস্ট মার্চেই আমি দেখিয়েছি, মার্চে না ফেব্রুয়ারি লাস্টের দিকে। ফেব্রুয়ারি লাস্টের দিকে আমি। এখন কি এই বিষয় নিয়ে আপনারা আইনের দ্বারস্থ হইবেন? এখন কারণ ডাক্তারবাবুর আমি জিজ্ঞাসা করছি যে কজ অফ ডেথ কীটা, তো ডক্টরবাবু কইতেছে যে কজ অফ ডেথ মানে ক্লিয়ারলি বলা যাইতেছে না যেহেতু। এবং আমি বললাম তাহলে কীভাবে বোঝা যাবে? বলছে আপনি যখন পোস্টমর্টম করবেন তাহলে বোঝা যাবে। তখন আমি বলছি ঠিক আছে, তাহলে আপনার পোস্টমর্টমের ব্যবস্থা করেন, তাহলে আমরা পিএসএ খবর দিতে পারবো। ঠিক আছে, তাহলে আপনি পিএসএ খবর দিন। তখন ইমিডিয়েটলি এখন পিএস আইসে এবং আমার শাশুড়ি মা আছে, আমার মিসেস আছে। আপনার নামটা? আমার নাম প্রণজিৎ। ছেলেটার নাম কি? ছেলের নাম তাপস রঞ্জন পাল। বয়সটা কত? 22 বছর। বাড়ি তেলিয়ামুড়া। এমনিতে রিহ্যাব সেন্টারে কী কারণে দিচ্ছিলেন? হ্যাঁ, কিছু ওসিডির প্রবলেম আসলো, তো ওসিডির প্রবলেম থাকাতে বাট হ্যাঁ অনেকটা কিউর হয়ে পড়ছিল, মোটামুটি ভালোই হয়ে। কী ধরনের সিমটমটা, কী ধরনের সিমটম? ধরেন না যে কোনো কিছু হয়তো চাইতো, যেমন আপনার যে আমার একটা ল্যাপটপ দাও, একটা ঘড়ি দাও বা। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।